রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে F-7 ফাইটার বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। সকালে রাজধানী চাংখারপুলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। মৃত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। তাদের মধ্যে পরিবারের কাছে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রাজধানীর ৪টি হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছে মোট ৭৮ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। রক্ত দিতে হাসপাতালে ভিড় না করারও অনুরোধ জানিয়েছেন এই চিকিৎসক। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। কি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ৬ জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি, যাদের ডিএনএ নেওয়া হয়েছে। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কিভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় দেখা হয়েছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী সাদিয়া কানিজ। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সাদিয়া, আপনি সকাল থেকেই বার্ন ইনস্টিটিউটে আছেন। এ পর্যন্ত কতজনের লাশ হস্তান্তর করা হয়েছে আর বাকিদের পরিচয় শনাক্ত হয়েছে কিনা আমাদের জানাবেন। আহতদের কি অবস্থা? সাদিয়া, আমি সকালেও জানিয়েছিলাম এ পর্যন্ত কিন্তু ২০ জনের লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে এবং ৬ জনের মরদেহের কিন্তু এখন পর্যন্ত আসলে শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের ডিএনএ পরীক্ষার পরে আসলে বলা সম্ভব যে আসলে তারা কোন পরিবারের সন্তান বা তাদের পরিচয় কী। তো এই অবস্থায় এখন পর্যন্ত নতুন কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। আর আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন পরিদর্শনে, তিনি ভেতরে আছেন, এরপরে বের হয়ে উনি ব্রিফিং করবেন। এবং এর আগে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্রিফিং উনি কিন্তু জানিয়েছেন যে সার্বিক যে সহযোগিতা, যেসব বাচ্চারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে তাদের সার্বিক সহযোগিতার জন্য সরকার প্রস্তুত রয়েছে, যে কোনো সহযোগিতাই তাদেরকে করা হবে এমনটি আমরা জানতে পেরেছি। এবং প্রয়োজনে তাদেরকে সিঙ্গাপুর পাঠিয়ে হলেও উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিঙ্গাপুর পাঠানো হবে এবং সেখান থেকে ডাক্তার এনে চিকিৎসা করানোর দরকার হলে সেটিও করা হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এটি আসলে আশার বাণী আমরা শুনতে পেরেছি। এবং এখানে সকাল থেকেই পরিবারের সদস্যরা টুকটাক আসছেন, তারা বেশিরভাগ পরিবারের সদস্যই কিন্তু ভেতরে অবস্থান করছেন এবং ২-১ জন আসছেন, তারা কিন্তু বলছেন যে তাদের সন্তানরা বা আত্মীয় স্বজন যারা আছেন ভেতরে তারা কিন্তু প্রচণ্ড কষ্ট পাচ্ছে এবং অনেকের শরীরের আসলে ৭০-৮০% যেহেতু পুড়ে গেছে, আপনি বুঝতেই পারছেন বাচ্চারা ভীষণ রকম কষ্ট পাচ্ছে, কেউ কান্নাকাটি করছে, চিল্লাচিল্লি করছে, ভেতরে ভয়াবহ একটি মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে অনেকেই ভেতরে যাওয়ার সাহস করছেন না পরিবারের সদস্যরা যারা আসছেন। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে ভেতরে ২ জন শিশুকে এখন পর্যন্ত ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাদের অবস্থা গুরুতর অবস্থার কারণেই কিন্তু তাদেরকে এই অবস্থায় রাখা হয়েছে। এবং এখানে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে এবং ভেতর থেকে জানানো হয়েছে আসলে পর্যাপ্ত রক্ত ব্যবস্থা হয়ে গেছে, এখন খুব বেশি রক্তের আসলে প্রয়োজন নেই। তবে সবাই আসলে কামনা করছেন যারা অসুস্থ হয়ে আহত হয়ে ভেতরে ভর্তি আছেন সবাই সুস্থ হয়ে ঘরে ফিরবেন, এমনটি সবার কামনা। তো জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।